সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রাইমিক্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী 4.1-এর আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বর অঙ্কেতে আমাদের বলা আছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। আমাদের বলছে সরল করার জন্য, অর্থাৎ সরল করার অর্থ হচ্ছে যে অঙ্কগুলোকে আমরা কতটুকু ছোট করে নিয়ে আসতে পারি, কতটুকু সহজভাবে উপস্থাপন করতে পারি। তো আমাদের এখানে বেস কিন্তু সেম আছে এবং গুণ অবস্থায় আছে। যদি বেস সেম থাকে এবং গুণ অবস্থায় থাকে তাহলে বেস নিব একটা এবং পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 যোগ -3। নিচে বেস সেম আছে এবং গুণ অবস্থায় আছে, আমরা বেস নিব একটা এবং পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এই 3-এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, তার মানে 1 প্লাস এটার পাওয়ার হচ্ছে -4। তো আমরা হিসাব করে নিব 7-এর উপরে 3 প্লাস মাইনাসে -3, 3-এর উপরে আছে 1 প্লাস মাইনাসে -4। 7-এর উপরে 3 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 0, আর 3-এর উপরে আমরা যদি 4 থেকে 1 বিয়োগ করি থাকে হচ্ছে 3। বড় সংখ্যার আগে মাইনাস, এই কারণে আমাদের এখানে মাইনাস দিয়ে দিতে হবে। উপরে 7-এর উপরে 0 আছে, কোনো কিছুর উপর 0 থাকা মানে এটার মান হচ্ছে 1। আর নিচে 3-এর উপরে আছে হচ্ছে -3। আমরা যদি এই মাইনাসকে উঠাতে চাই তাহলে আমাদের 1-এর নিচে এই 3 এবং পাওয়ারটাকে লিখে দিতে হবে। তো 1-এর নিচে তো 1 ভাগ 3কে যদি আমরা কিউব করি তাহলে হয় হচ্ছে 27। তো উপরের 1 যেটা আছে এটাকে যদি সামনে রেখে গুণ চিহ্ন দিই তাহলে এটা কিন্তু উল্টিয়ে যাবে, অর্থাৎ 27 উপরে যাবে আর 1 নিচে চলে আসবে। 27 1-এর সাথে যদি গুণ করে দিই তাহলে থাকে হচ্ছে 27। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নাম্বার অঙ্কের সমাধান করব। তো 2 নাম্বার অঙ্কে আমাদের বলা আছে 3√7² ইন্টু 3√7, নিচে আছে √7। আমাদের 2 নাম্বার অঙ্কে প্রত্যেকটাতে কিন্তু একই বেস আছে এবং প্রত্যেকটার উপরে কিন্তু রুট আছে, অর্থাৎ এখানে আছে 3√, এখানেও 3√, এখানে আছে রুট। তো প্রথমে আমরা সবগুলো রুটকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 7², যদি আমরা 3√কে উঠাই তাহলে 7² উপরে দিতে হবে 1/3। এখানে 7-এর উপরে আছে 3√, তো 7টাকে রাখি, আর 3√কে যদি উঠাই এটার উপরে দিতে হবে 1/3। এখানে 7-এর উপর শুধু রুট আছে, তো শুধু রুটকে যদি উঠাই তাহলে 7-এর উপর দিতে হবে হচ্ছে হাফ। তো এখানে 7 আছে, পাওয়ারে কিন্তু গুণ হয়ে যাবে। তো এই 2 যদি এখানে গুণ হয় তাহলে 2 কিন্তু উপরে গুণ হবে, অর্থাৎ 2/3 ইন্টু 7-এর উপরে তো 1/3 আছে, আর নিচে 7-এর উপরে আছে হচ্ছে হাফ। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একই বেস, অর্থাৎ 7 আছে। তো এবার আমরা বেস নিব হচ্ছে একটা। তো উপরের 2টা 7 কিন্তু গুণ অবস্থায় আছে, অর্থাৎ আমরা এখানে 3টা বেস থেকে কিন্তু একটা বেস নিয়েছি, অর্থাৎ 7। উপরের 2টা কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে উপরের 2টার ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 22/3 যোগ হচ্ছে 1/3। আর নিচের যে বেস আছে এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তো 7-এর উপরে আমরা এবার এই যে আমাদের নিচে এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 2, এটা লসাগু কত হবে আমরা একটু দেখে নিই। 3 আর 2 এর লসাগু 3 দিয়ে যাবে, অর্থাৎ 3 একে 3, 3 একে 3, 2 তো থাকবে, তার মানে 3 দুগুণা 6। তার মানে এই 3টার লসাগু হলো হচ্ছে 6। তো 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে, 2 থাকে, 2 দুগুণা 4। 6কে যদি 3 দিয়ে ভাগ করি 2 থাকে, 2 একে 2, তারপরে আছে মাইনাস। 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি থাকে হচ্ছে 3, 3 একে 3। তো আমরা হিসাব করে নিব, নিচে তো 6 আছে, 4 আর 2 যোগ অবস্থায় আছে, তার মানে 4 আর 2 কত, 6, -3 তো আমাদের এখানে আছেই 7, নিচে আছে 6, 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত থাকে, 3 থাকে। এখন 7-এর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারে কিন্তু কাটাকাটি করতে পারি, অর্থাৎ 3 দুগুণা 6, উপরে কিছু নাই মানে 1 থাকে, তার মানে 7-এর উপরে কত হবে, হাফ। কোনো কিছুর যদি হাফ থাকে তাহলে আমরা কিন্তু এখানে রুট দিয়ে দিতে পারি, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা কিন্তু অলরেডি 1 আর 2 নাম্বার অঙ্কের সমাধান করে ফেলেছি। এবারে আমরা 3 নাম্বার অঙ্কের সমাধান করব। 3 নাম্বার অঙ্কে আমাদের
2 এর উপরে -1 দেওয়া আছে, এখানে প্লাস 5 এর উপরে -1 দেওয়া আছে এবং পুরোটুকুর উপরে আবার -1 দেওয়া আছে। তো প্রথমে আমরা এই যে ঋণাত্মক সূচকগুলা দেখতে পাচ্ছ, এই ঋণাত্মক সূচকগুলোকে আমরা ওঠানোর চেষ্টা করব। তার মানে 2 এর উপরে -1 আছে, তো মাইনাসটাকে যদি উঠি তাহলে আমরা হাফ লিখতে পারি। এখানে 5 এর উপরে -1 আছে, তার মানে আমরা লিখতে পারি 1/5। পুরোটুকুর উপর আবার আছে হচ্ছে আমাদের -1। তো এবার আমরা 5 আর 2 এর লসাগু নির্ণয় করব। 5 আর 2 এর লসাগু হচ্ছে 10। তো 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি থাকে কত? 5। 5কে একের সাথে গুণ করলে 5 হয়। 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি থাকে হচ্ছে 2। 2 একে 2। আর টোটালটার উপরে তো আমাদের -1 তো আছে। তো নিচে আছে 10, 5 আর 2 কত হয়? 7। পুরোটুকুর উপরে আছে হচ্ছে -1। তো যদি এই মাইনাসটাকে উঠাতে চাই তাহলে আমাদের 1 এর নিচে এই 7/10 লিখতে হবে। উপরে 1 কে সামনে রেখে যদি গুণ দিই তাহলে কিন্তু এটা উল্টিয়ে যাবে, অর্থাৎ 10 উপরে যাবে, 7 নিচে আসবে। 10/7 একের সাথে গুণ করলে 10/7ই হয়। এটাই আমাদের অ্যান্সার। 3 নাম্বার অঙ্কের সমাধান আমরা করে ফেললাম। এবারে আমরা 4 নাম্বার অঙ্কের সমাধান করব। তো 4 নাম্বার অঙ্কে আমাদের বলা আছে 2a to the power -1 plus 3b to the power -1, এই পুরোটুকুর উপরে আবার আছে হচ্ছে -1। তো প্রথমে আমরা এই ঋণাত্মক সূচকগুলোকে উঠানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা এখানে যদি 2 কে রাখি, এর উপরে -1 আছে, যদি মাইনাসটাকে উঠাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 1 এর নিচে a কে লিখতে হবে। 3, b এর উপরে -1 আছে, এই মাইনাসটাকে উঠাতে চাইলে 1 এর নিচে b কে লিখতে হবে। পুরোটুকুর উপরে আছে হচ্ছে -1। 2 আর 1/a কিন্তু গুণ অবস্থায় আছে, তো 2 কিন্তু উপরে গুণ হবে, অর্থাৎ 2 1 2, 2/a, প্লাস এখানেও 3 উপরেরটার সাথে গুণ হবে, অর্থাৎ 3 1 3, 3/b, এই পুরোটুকুর উপরে আছে -1। এবার বন্ধনীর ভেতরে আমরা কিন্তু লসাগু করে নিব। তো a আর b এর লসাগু হবে হচ্ছে ab। তো ab কে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে a বাদ চলে যাবে, অর্থাৎ কাটাকাটি হয়ে যাবে, থাকে হচ্ছে b। এই b এর সাথে 2 আবার গুণ হবে, তার মানে কত হবে? 2b, প্লাস ab কে b দিয়ে ভাগ করব, তার মানে b কাটাকাটি হয়ে যাবে, থাকে হচ্ছে a। তো এর সাথে আবার 3 গুণ হবে, দ্যাট মিন্স 3a হবে। তো পুরোটুকুর উপরে আবার আছে হচ্ছে -1। এবার যদি আমরা মাইনাসটাকে উঠাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 1 এর নিচে এই পুরোটুকুকে লিখে দিতে হবে, অর্থাৎ 2b + 3a ডিভাইড বাই ab। উপরের 1 কে সামনে রেখে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এটা কিন্তু উল্টিয়ে যাবে, অর্থাৎ নিচের ab উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, অর্থাৎ 2b + 3a। তো এই পুরোটুকুকে যদি একের সাথে গুণ করে দিই তাহলে তো এটাই থাকে, অর্থাৎ ab ডিভাইড বাই 2b + 3a। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।